সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পনায়েরচক গ্রামের ঐতিহ্যবাহী শাহ সৈয়দ সদাই রহমতুল্লাহর মাজার ও পাশের মসজিদটি এখন অস্তিত্ব সংকটে। গত কয়েকদিনের তীব্র ভাঙ্গনে মাজারের নিচ থেকে মাটি সরে গিয়ে বড় বড় ফাটল দেখা দিয়েছে। কুশিয়ারা নদীর ভাঙ্গনে বিলীন হচ্ছে সিলেটের গোলাপগঞ্জের বিস্তীর্ণ জনপদ। হুমকিতে কয়েকটি গ্রাম। দীর্ঘদিন ধরে ভাঙ্গন চললেও এবার তা চরম আকার ধারণ করেছে। কয়েকটি পাকা সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িঘর এরই মধ্যে নদী গর্ভে চলে গেছে। কাম করি আর তোমার মাজারও দিমু 20 টাকা 30 টাকা 50 টাকা দেই আমি আমার মাজারও আইলে এখন দেখি জানি আসো না কুইয়ার কিলা সদাই নিলে ব্যাংকে। যখন আমি দেখছি ফাটল দিয়েছে তখন আমি তাড়াতাড়ি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করছি। খাতনি মাছ ধরি ভাঙছে আর বাড়িগুলা যে নিচে কেউ আইয়া কেউ দেখছে নাই, চেয়ারম্যানও না মেম্বারও না, কেউ নাই। 5 শতাধিক বছরের প্রাচীন এই মাজার নদী গর্ভে বিলীন হয়ে গেছে। একইভাবে কুশিয়ারার ভাঙ্গনের মুখে রয়েছে গ্রামের পর গ্রাম। এ অবস্থায় তাদের রক্ষায় সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আতঙ্কগ্রস্ত ইউনিয়নবাসী। এই সাইডকে সাইড ভাঙ্গিয়া পড়ে বস্তানি ফেলাইছেন একবার আইয়া বস্তানিতে সারা পড়ে গেছে বলক না হইলে ঠিক তো না। আমরা তো বাড়িঘর ভাঙ্গিয়া গাঙ্গে নিচে গিয়ে আমরা রসিয়ত নাই যে আমরা বাড়িঘর গিয়ে আর এখানে গিয়া ফাতিতাম বাচ্চা কাচ্চা লইয়া আমরা একবারে গাঙ্গর ফারও আমরা আছি এখন। পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেললেও কাজে আসেনি। তবে 4.5 কিলোমিটার কুশিয়ারার তীর রক্ষায় 250 কোটি টাকার পরিকল্পনার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। সাম্প্রতিক যে একনেকে প্রকল্প পাস হয়েছে তাতে আমাদের 12টি প্যাকেজে প্রায় 250 কোটি টাকা ব্যয়ে আমরা 4.5 কিলোমিটার নদী ভাঙ্গন রোধের কাজ টেন্ডার করেছি। গত এক দশকে কুশিয়ারা নদীর দুপারের শতাধিক পরিবার তাদের বসত ভিটা ও ফসলি জমি হারিয়েছেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।